আসসালামু আলাইকুম। পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা অল্পতে রেগে যায়, চান্দি গরম, অন্যের উস্কানিতে ফুলে, না বুঝেই রিয়েক্ট করে। অথচ একটু ভেবে চিনতে যদি রিয়েক্ট বা রিপ্লাইটা দিত, তাহলে দোষটা তার গায়ে আসতো না। এই বোকা মানুষগুলো যখন ভেবে চিনতে উত্তর না দেয়, তখন দেখা গেছে নিজের দোষ না থাকা সত্ত্বেও তারা হাইলাইট হয়ে যায়, তারা নিজের দোষ না থাকা সত্ত্বেও অপরাধী হয়ে যায়। আর যারা মিনমিনা টাইপের ঠান্ডা মাথার মানুষ, কুলিং মানুষ, তারা নিজে দোষী হয়েও পরিস্থিতিটা তার কন্ট্রোলে নিয়ে যায়, ফলাফলটা সে বুক করে, সে ভালো থেকে যায়। অথচ যে কিছুই করে নাই সেই দোষী হয়ে যায়। এমন মির্জাফর অনেক মানুষ আমাদের আশেপাশে আছে যে তারা আমাদেরকে দিয়ে ফায়দা লোটে, আমাদের কাঁধে বন্দুক রেখে তারা গুলি চালায়, আমাদেরকে ব্যবহার করে ফলাফল তারা বুক করবে, বাস খাবে আমি। এই ধরনের মানুষ যারা আছেন, তারা অন্যকে খুশি করার জন্য না করে নিজেকে খুশি করার জন্য যদি একটু ভেবেচিন্তে রিয়েক্ট বা রিপ্লাই দিতেন, যে আমাকে তো ডিরেক্ট কথাটা বলেনি, বা আমি তো ডিরেক্ট এই কাজ করি নাই, বা আমি এটার সাথে যুক্ত ছিলাম না, তো সবাইকে যখন কথাটা বলা হলো তখন আমি রিয়েক্ট দিয়ে হাইলাইট না হলেও পারতো। এটা যখন পরে রিয়েলাইজ করে, তো এটা পরে না ভেবে একটু সময় নিয়ে ভেবে যদি উত্তরটা দেওয়া যেত, তাহলে হয়তো রেজাল্টটা ভালো আসতো, বা নিজেকে একটু পজিটিভভাবে প্রকাশ করা যাইতো। এখন রাগের মাথায় হুট করে একটা কথা বলে দিয়ে নিজেকে হাইলাইট বা নেগেটিভ প্রকাশ করার, এটা আসলে খুবই খারাপ দেখায়। ওই মিনমিনা টাইপের যারা আছে, তারা শত দোষী হয়েও পুরা দোষটা সে করেও সে নিজের কন্ট্রোলে যায়, কারণ সে ঠান্ডা মাথার ঠান্ডা মাথায় কুলিং থাকে সবসময়, একটু মিনমিন করতে পারে, তেল মারতে পারে। তো এই ধরনের কাজগুলো যারা করে, তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। কারণ এই মির্জাফর মানুষগুলো সবসময় আমাদেরকে ব্যবহারই করবে, এরা আমাদেরকে কখনো সাপোর্ট করবে না। এরা আবার যখন আপনার চোখের আড়াল থাকে, তখন আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনারই বদনাম করবে। কিন্তু যখন সামনে থাকে তখন বলবে, বাহ, উচিত কথা কইছো, তুমি খুব ভালো মানুষ, তোমার মতো যদি উচিত বলতে পারতাম। এই ধরনের ভাস যারা দেয়, তাদের থেকে একটু দূরে থাকতে হবে। কারণ এরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আপনাকে ব্যবহারই করবে, কখনো আপনাকে সুযোগ দিবে না, সুবিধা দিবে না। আপনাকে দিয়ে তারা সুযোগ নেবে আর আপনাকে দিবে বাস।